আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসাবাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা অ্যাস্টার অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে প্রপারলি বসাতে পারি। যদি আপনারা আপনাদের অ্যাডগুলো আপনাদের ওয়েবসাইটে প্রপারলি বসাতে না পারেন, সেখান থেকে কিন্তু আপনাদের ওয়েবসাইট থেকে ইনকামটা আপনার পর্যাপ্ত পরিমাণে আসবে না। তো এটাই নিয়ে আজ আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে প্রপারলি আমাদের অ্যাডগুলো বসাতে পারি। তো মনে করেন এখানে আমার নিচের দিকে এই অ্যাডগুলো এখানে অ্যাক্টিভ করা আছে। দেন আমার একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে আমি এই অ্যাডগুলো দেখিয়ে বসাবো যে প্রপারলি কীভাবে বসাতে হয়। তো অনেকের রিকোয়েস্টই আমার এই টিউটোরিয়ালটা করা। অনেকে দেখা যাচ্ছে আপনাদের এই যে অ্যাড ইউনিটগুলো আপনাদের এরকম একটি ওয়েবসাইটে সঠিকভাবে বসাতে পারেন না, আর সঠিকভাবে বসাতে না পারার কারণে আপনাদের এখান থেকে ইনকামগুলো হচ্ছে না। তো আপনারা যদি প্রপারলি অ্যাডগুলো আপনাদের ওয়েবসাইটে বসাতে পারেন, তাহলে এখান থেকে দৈনিক আপনি $20 থেকে $30 অনায়াসে ইনকাম করতে পারবেন, এবং তার উদ্দে পারবেন যদি আপনার অ্যাডগুলো প্রপারলি বসাতে পারেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আমাদের অ্যাডগুলো আমাদের এই ওয়েবসাইটে বসাতে হয়। তো আপনারা যদি কন্টিনিউ এই ভিডিওটা দেখেন, তাহলে প্রপারলি আপনাদের এই ওয়েবসাইটে অ্যাডগুলো বসাতে পারবেন। এখন দেখেন এই যে আমাদের এখানে যে একটা অ্যাড আছে, এবং আমাদের প্রত্যেকটা জায়গায় কিভাবে অ্যাড বসাতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর যেখানে আপনাদের এরকম অ্যাডগুলো আছে সেখানে আপনারা ওই অ্যাডটাই দেবেন, এখানে অন্যগুলো অ্যাড দেবেন না। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাই যে আমাদের অ্যাডগুলো কীভাবে দেবো। আমরা আমাদের অ্যাস্ট্রাতে আসি। তো আসার পর এখানে দেখেন আমাদের কি কি অ্যাড নিতে হবে। এখানে আমি 10টা অ্যাড নিয়ে রেখেছি। এখন আমাদেরকে যে অ্যাডগুলো নিতে হবে, যেমন এখান থেকে আমাদের পোপন্ডার, এখান থেকে আমাদের সোশ্যাল বার, নেটিভ ব্যানার এই অ্যাডগুলো নিতে হবে। তো এখন এই পোপন্ডার অ্যাড থেকে আমি শুরু করি যে প্রতিগুলো অ্যাডগুলো আমাদের কোথায় নেব। জাস্ট আমরা এই পোপন্ডারে ক্লিক করি। এই পোপন্ডার অ্যাডটা অবশ্যই আপনাকে নিতে হবে। এটা নিলে কি হবে, আপনার ওয়েবসাইটে আপনার ভিজিটর যেখানেই আসবে, যারাই ক্লিক করবে তারা আপনি ক্লিক ছাড়া ঢুকতে পারবে না। তো এখন দেখেন এই যে পোপন্ডার অ্যাডগুলো আমি এখানে নিলাম, নেওয়ার পর এখানে আমি কপি করব। তো কপি করার আগে একটা জিনিস খেয়াল করেন যে পোপন্ডার অ্যাডটা কোথায় বসে, এই জিনিসটা বেসিক নলেজটা আপনার থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি অ্যাডগুলো উল্টাপাল্টা বসালে কাজ করবে না। এখন দেখেন এখানে ক্লোজিং হেড ট্যাগ, অর্থাৎ হেড ট্যাগের ক্লোজিং হওয়ার পরই এইটা আপনাকে বসাতে হবে। তো আমরা এইটা কপি করলাম। আমরা আমাদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আমাদের ব্যাগে আসতে হবে। এই ব্যাগে আসার পর আমাদেরকে এখান থেকে আমাদের থিমে আসতে হবে। থিমে আসার পর আমরা জাস্ট এই কাস্টমাইজে ক্লিক করব। দেন আমরা এখানে এডিট HTML এখানে ক্লিক করব। তো এই এডিট HTML আসার পর এখানে আমাদের বিশাল কোডের মাধ্যমে আমরা আমাদের এই হেড ট্যাগের পরে এটা আমাদের বসাবো। দেখেন এই যে এখানে হেড ট্যাগ আছে, ক্লোজিং হেড ট্যাগে আমরা এখানে দুইটা ইন্টার দিব। তো ইন্টার দিয়ে যেটা আমরা কপি করে নিয়ে আসলাম, ওই অর্থাৎ এই যে এক্সট্রা যে আমরা কপি করে নিয়ে আসলাম, এইটা আমাদের বসাতে হবে। আবার আমি কপি করি। দেন আমরা আমাদের ব্লগে আসি। এখন এটাকে আমরা Ctrl+B দিয়ে পেস্ট করি। এটা পেস্ট করার পর আমরা জাস্ট এই সেভ, এই ডান দিকে এই সেভ বাটনে ক্লিক করব। এই সেভ বাটনে ক্লিক করলে আমার এটা প্রসেসিং হয়ে আমার এটা সাকসেসফুল দেখাবে যে এটা সাকসেসফুল আপডেট। এখন যদি আমরা আমাদের এরকম ওয়েবসাইটে আসি, এখানে কিন্তু আমরা এখনও রিলোড করি নাই। তো এখন দেখেন আমার একটি মাউসের চিহ্নটা কিন্তু মাউসের মতোই রয়েছে, অর্থাৎ আমি যখন এখানে আমরা রিফ্রেশ ক্লিক করব তখন কিন্তু দেখেন এটা আমার হাতের মতো হয়ে গেছে। তো এটি হলো পোপন্ডার অ্যাড। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, আমাকে কিন্তু একটা অলরেডি এরকম একটা অ্যাডে নিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদের অ্যাডটা সেট করতে হবে, অর্থাৎ আমার এই সেটটা যে প্রপারলি হয়েছে এই জন্যই কিন্তু আমার অ্যাডটা আসছে। যদি প্রপারলি না হয়তো অ্যাডটা আসতো না। অর্থাৎ এখানে আমাকে যখন আমরা এই পোপন্ডার অ্যাডটা আমাদের এই ওয়েবসাইটে এখানে আমরা অ্যাড করব সঠিকভাবে, তখন কোনো ভিজিটর যদি আমাদের এই ওয়েবসাইটে আমরা নিয়ে আসতে পারি, তারা কিন্তু একটি ক্লিক করবে, অর্থাৎ ক্লিক ছাড়া কিন্তু তারা ঢুকতে পারবে না, সে যেখানেই করুক। অর্থাৎ সে যদি হোমে না করে এই বাইরে ক্লিক করে, তাও দেখেন কিন্তু আমাকে কিন্তু অ্যাডে নিয়ে আসবে। অর্থাৎ তাকে অবশ্যই 2 থেকে 3 বার ক্লিক করতে হবে। আর এর বিনিময়ে কী হবে, আমরা কিন্তু এখান থেকে আমাদের অ্যাডটা থেকে রেভিনিউ অর্জন করতে পারবো। দেখেন এখানে একটি অ্যাড চলে আসছে। তো এইভাবে তাহলে বোঝা গেলো যে পোপন্ডার অ্যাডটা এখানে আমার পারফেক্টলি এখানে আমরা বসাতে পেরেছি। এ হলো এক। এবার আমরা আমাদের অ্যাডে আবার আসি, এটা আমরা ক্লোজ করে দিই। তো এখন দেখেন আমরা পোপন্ডার নিয়েছি, এরপরে আমরা নিব হলো আমরা যে নিচের দিকে আসি, দেখেন সোশ্যাল বার নামে একটি অ্যাড আছে। জাস্ট আমরা
এই গেট করে ক্লিক করব। এই গেট করে ক্লিক করার পর এখন সোশ্যাল বার অ্যাডটা আমাদের কোথায় বসে দেখেন এখানে তারা বলে দিচ্ছে বডি ট্যাগ, অর্থাৎ আমাদের বডি ট্যাগে এটা বসাতে হবে। জাস্ট এটা আমরা কপি করব, আমরা আমাদের ওয়েবসাইটে আসব। এখন বডি ট্যাগে দেওয়ার জন্য আমরা এটা এই নিচের দিকে স্ক্রল করব, একদম নিচে চলে আসব আমাদের এই স্ক্রল বারটা দিয়ে। নিচে দিকে আসার পর দেখেন এখানে বডি ট্যাগ নামে একটা অপশন আছে। তো আমরা এই যে আমাদের যে এটা আছে তারা বলে দিয়েছে এটা আমাদের ক্লোজিং বডি ট্যাগের পরে বসাতে হবে। সো আমরা আমাদের ক্লোজিং বডি ট্যাগ এখানে এসে আমরা জাস্ট এটা ইন্টার দিব, দুইটা ইন্টার দিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট কি করব, এইখান থেকে আমরা এটাকে সেভ করে দেবো। এই সেভ করে দিলে দেখেন এই প্রসেসিংটা এখানে আমাদের কার্যক্রম হবে। তো এখানে প্রসেসিংটা যখন আপডেট হবে সাকসেসফুল, তখন আমরা আমাদের ওয়েবসাইটে আসব। আসার পর আমরা কিন্তু এখানে একটা রিলোড করব। রিলোড করলে আমরা যে এই অ্যাডটা এখন ইউজ করলাম এই অ্যাডটাও আমাদের কার্যকরী হবে। এখন এই যে আমাদের অ্যাডটা দেখেন কার্যকরী হয়েছে, এটাই হলো আপনার নেটিভ ব্যানারের অ্যাড। তো এইভাবেই আমাদের ওয়েবসাইটে আমাদের পোপন্ডার অ্যাডটাও কার্যকর হলো, এখানে নেটিভ ব্যানারটা কার্যকর হলো। অর্থাৎ আপনি যদি এই রকম অ্যাডগুলো সঠিকভাবে বসাতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো একটি ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি অ্যাডটা থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, সেটা অনায়াসে যদি আপনি প্রপারলি অ্যাডগুলো ইউজ করতে পারেন। তো এখন এটা আমরা ক্লিক করলাম, দেখেন আমাদের অ্যাডে নিয়ে যাবে, অর্থাৎ তাহলে আমাদের এই অ্যাডটাও কার্যকরী হইল। তো এখন আমরা তাহলে দিলাম দুইটা অ্যাড, আমরা এটা ক্লোজ করি। তাহলে আমরা কী কী দিলাম, আমরা দিলাম পোপন্ডার এবং এখান থেকে দিলাম আমরা সোশ্যাল বার। এই দুইটা অ্যাড আপনাকে মাস্ট বি ইউজ করতে হবে। এরপরে আপনি অন্যগুলো কম বেশি ব্যানার অ্যাড দিতে পারেন, বাট আপনাকে পোপন্ডার এবং সোশ্যাল বার এই দুটো অ্যাড দিতেই হবে, এটা আপনার মাথায় রাখবেন। এরপর দেখেন আমরা যেটা ইউজ করব এই যে ব্যানার অ্যাডগুলো আছে এই ব্যানার অ্যাডগুলো ইউজ করব। এখন দেখেন যে আমরা এই দ্বিতীয় নাম্বারটা 728x90 এই যে ব্যানার কোডটা, এই কোডটা আমরা নেব। এই কোডটা নেওয়ার জন্য আমরা জাস্ট এই গেট করে ক্লিক করব। ক্লিক করার পর এইটা কোথায় বসবে সেটাকে ফলো করেন। এটা বলছে বডি ট্যাগে, এটা আমাদের পেজ বডিতে বসবে। অর্থাৎ আমাদের পেজে যখন আমরা এটা কপি করব, কপি করে আমি দেখাচ্ছি আপনাদের। আমরা যখন এখানে আসব দেখেন এই যে আমাদের পেজে এই যে 728x90 এই জায়গাটাই কিন্তু আমাদের ইউজ করতে হবে, এটা কিন্তু অন্য জায়গায় ইউজ করলে হবে না। এবং এখানে একটা মাপ দেওয়া আছে, সো এইটা আমরা এইখানেই কেমনে ইউজ করব। তো এইখানে আপনাদের যখন ওয়েবসাইট করবেন, যখন যে কোনো টেমপ্লেট দিয়ে আপনি করেন না কেন, আপনার এই মাপটা হয়তো বা সাইডের নিচে বা এদিকে থাকতে পারে, বিশেষ করে উপরেই থাকবে, কারণ উপরে এই মাপটা থাকে 728x90। তো এখন এটা আমরা বসাবো। এটা বসানোর জন্য আমরা ব্যাগে আসব, ব্যাগে আসার পর এটাও আমরা ব্যাগে আসি HTML থেকে। এখন আমরা এটা লেআউটে আসব। লেআউটে আসার পর এই লেআউট থেকে এটা আমাদেরকে দিতে হবে। এখানে দেখেন টপ সোশ্যাল উইজেট, এখানে আমরা ক্লিক করব, সোশ্যাল মিডিয়া আইকন, জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর মেবি এটা না, এটা ক্যান্সেল, এটা না, আমরা জাস্ট এইখানে ক্লিক করব। এই যে জাভা স্ক্রিপ্ট, জাস্ট এই যে হেড দিকে জাভা স্ক্রিপ্ট HTML জাভা স্ক্রিপ্ট, এটার জন্য আমরা এডিটে ক্লিক করব। এটি ক্লিক করে এইটা আমরা কেটে দেবো, জাস্ট আমরা এটা ব্লক করব, ব্লক করে এটা আমরা কেটে দেবো। কেটে দিয়ে যেটা আমরা কপি করে নিয়ে আসলাম এটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের একটা সেভ বাটন নামে অপশন আছে, আর এটার হাইট উইথ কত এখানে দেখাচ্ছে 90, এই যে 728x90 এটা আমার দেখাচ্ছে। দেখানোর পর মানে এই অ্যাডটা আমার এটাই, সেটা আমরা বুঝলাম। এখন সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর এটা কিন্তু আপনার এই সেভিং প্রক্রিয়াটা কমপ্লিট হবে। তারপর এই নিচে এই সেভ বাটনে ক্লিক করবেন। এই নিচেরটা যদি সেভ বাটনে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার অ্যাডটা কার্যকরী হবে না। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসব। দেখেন এখনও কিন্তু এই অ্যাডটা আমার এখানে আসে নাই। তো আমরা যদি এখানে রিলোড করি তাহলে এইখানে আমার তাৎক্ষণিক অ্যাডটা চলে আসবে। তো এখন দেখেন এই যে আমাদের রিলোড হলে তাৎক্ষণিক চলে আসছে, অর্থাৎ আমাদের এই অ্যাডটাও কিন্তু আমাদের কার্যকরী হলো। তাহলে আমরা তিনটা অ্যাড বসালাম, একটা হলো এরকম ব্যানার অ্যাড, আর এই নিচে যে অ্যাডটা দেখতেছেন সোশ্যাল বার, আর এই যে আমার যে হাতের মতো এটা হলো পোপন্ডার অ্যাড। তাহলে আমাদের পারফেক্টলি তিনটা অ্যাড এখানে আমাদের বসলো। তো এইভাবে যদি আমরা পারফেক্টলি বসাতে পারি, আমরা যদি আমাদের অডিয়েন্সগুলো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি এবং তারা যদি ক্লিক করুক বা না করুক, এখানে আসার পর তারা যদি নর্মালি এই আপনার এই ব্যানারে না করুক বা আপনার সোশ্যাল বারে না করুক, যদি এই হাতের মধ্যে দেখাচ্ছে যে এটা ক্লিক করার পরে যে পোপন্ডার অ্যাডের মাধ্যমে কিন্তু আমরা ইমপ্রেশন এবং এখান থেকে আমাদের রেভিনিউ জেনারেট করতে পারবো। এবং তারা যদি এসে এখানে ডাউনলোড পেলে নাও বা এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে তো আমরা আরও মানে বেশি আমাদের যে অডিয়েন্সের কাছ থেকে আমরা আমাদের রেভিনিউ জেনারেট করতে পারবো। তো এখন গেল এই তিনটা অ্যাড। এখন আমরা আমাদের আবার এরকম এক্সট্রাতে আসি। আসার পর
যেহেতু আমরা কয়টা নিলাম, আমরা এখান থেকে ব্যানার অ্যাড নিলাম, তারপরে আমরা নিলাম সোশ্যাল বার এবং পোপন্ডার। এখন দেখেন এই যে উপরে যে একটা অ্যাড আছে ব্যানার 300x250, এখন এই অ্যাডটা আমরা নেব। জাস্ট আমরা গেট করে ক্লিক করব। গেট করে ক্লিক করার পর এটা আমাদের কোথায় বসে সেটা দেখতে হবে। এটা এই বডিটাকে বসবে, পেজ বডিতে বসবে। এটা আমরা কি কপিতে ক্লিক করব। তো প্রত্যেকটা অ্যাডই আপনার এরকম উপরে দেখে নেই যে কোথায় বসবে। তারা কিন্তু যেইভাবে বলছে আপনাকে ওইভাবে দিতে হবে। এখন তারা বলেছে প্লেস ইট এনিহোয়ার, অর্থাৎ যে কোনো বডিটাকে যে কোনো জায়গায় দিতে পারেন, তবে এখানে আপনি যখন HTML কোড পাবেন সেই জায়গাটায় আপনি দিবেন। আমরা আসি, এই ব্যাগে আসার পর আমরা এই যে লেআউটে আসার পর এই সাইড বারে আসবেন। সাইড বারে আসার পর এখান থেকে আপনি দেখেন অ্যাড গ্যাজেট নামে একটি অপশন আছে। জাস্ট আপনার বডিটাকে যেই অ্যাড গ্যাজেটগুলো যেখানে আছে এটা আপনি ইউজ করতে পারবেন। তো এই অ্যাড গ্যাজেট করতে পারবেন, তারপরে আপনার এই নিচে যে অ্যাড গ্যাজেট আছে এগুলো তো করতে পারবেন। তো এখানে আপনার বডিটাকে যে কোনো জায়গায়, অর্থাৎ তারা বলে দিয়েছে এটা এনি প্লেস, অর্থাৎ বডিটাকে যে কোনো জায়গায় এটা আমরা করতে পারবো। তো আমরা এই সাইড বারি করি, আমরা জাস্ট এই অ্যাড গ্যাজেট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি দেবেন এই যে HTML জাভাস্ক্রিপ্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে ওই অ্যাডটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এর নিচে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা আমাদের এইখানে এই সেভিংটা কার্যক্রম হয়ে এইখানে আমাদের অ্যাডটা এখানে স্থায়ীভাবে বসে যাবে। তো এখানে ভিউ ব্লক বলছে, মানে এটা আমার কার্যকর হয়েছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসব। এখন এই যে অ্যাডটা আমরা আনলাম, এটা আনার মানে আমাকে প্রদর্শন করার জন্য আমি কী করতে হবে, রিফ্রেশে ক্লিক করতে হবে। এই রিফ্রেশে ক্লিক করলে এই তাৎক্ষণিকই কিন্তু এখানে আমাদের একটা অ্যাড আসবে। এই দেখেন এই অ্যাডটা, তো এইটাই হলো আমাদের ব্যানার অ্যাড। তাহলে দেখেন আমি যেই কটা অ্যাড ইমিডিয়েটলি দিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমার সেকেন্ডের সাথে কার্যকরী হচ্ছে। তো এইভাবেই আপনাকে অ্যাডগুলো বসাতে হবে। আচ্ছা, নেক্সট এখন এটা আমরা দিলাম। এরপরে আমাদের কি অ্যাড আছে, এরপরে আমাদের সাইড বারে যে অ্যাডগুলো দিয়ে দিলাম, আমরা ব্যানার অ্যাড দিলাম, এই ব্যানার অ্যাডটাও আমরা দিলাম। এখন দেখেন এই যে সবার নিচে যে নেটিভ ব্যানার অ্যাডটা আছে, এই নেটিভ ব্যানার অ্যাডটা কোথায় বসে। তো এটা আমরা জাস্ট এখানে ক্লিক করব, গেট কোড। গেট করে ক্লিক করার পরে এই যে আমাদের নেটিভ ব্যানার কোডটা আসলো। এই নেটিভ ব্যানার ক্যান বি প্লেসড এনিহোয়ার ইন দ্য বডি, অর্থাৎ এটা আমরা আমাদের পেজের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো এখন এটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের ব্লগে আসি। ব্লগে আসার পর দেখেন এখানে এই যেহেতু আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, আমরা এটা এই আমাদের ফুটারের দিকে এটা ইউজ করবো। এখান থেকে অ্যাড গ্যাজেট আছে, এইখানে অ্যাড গ্যাজেট আছে, এইখানেও অ্যাড গ্যাজেট আছে। তো এই জড়িত জায়গায় অ্যাড গ্যাজেট আছে আমরা দিতে পারবো। তো এখানে দেখেন উপরে অ্যাড গ্যাজেট আছে, এখানে আমরা দিতে পারবো। আমি দেখাই যে এটা কেমন দেখতে। জাস্ট আমরা এই অ্যাড গ্যাজেট যেটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা হলো মেন পেজ। এইখানে মেন পেজে আপনি যদি এটা ইউজ করেন তাহলে কেমন আসবে, এখানে আমরা দিলাম। এখানে দিয়ে যদি আমরা এখানে এই আমাদের পেস্ট করে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর কিন্তু এটা সেভ হইল। আচ্ছা, আমরা নিচেও দেবো, যেমন এই যে অ্যাড গ্যাজেট, এটা তো আমরা দিতে পারি। এই যে জাভাস্ক্রিপ্ট HTML, এখানে ক্লিক করে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবো, দেন সেভ। তো আমরা এখানেও দিতে পারি, এটি সব ফুটারে আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা এটা পেস্ট করে দেবো। এখানেও আমরা দেবো জাস্ট এই যে অ্যাড গ্যাজেট, এখানে ক্লিক করে আমরা HTML জাভাস্ক্রিপ্ট, যত জায়গায় HTML জাভাস্ক্রিপ্ট আছে তত জায়গায় আপনি এই অ্যাডটা ইউজ করতে পারেন। এখন এইটা আমাদের আপডেট হওয়ার পর এখানে আমরা এই সেভে ক্লিক করব। তাহলে আমরা এটা কিন্তু এই নিচের দিকে 3 জায়গায় এবং আমরা মেন পেজে এক জায়গায় দিয়ে দিয়েছি। এখন এই অ্যাডটা দেখতে কেমন আমি আপনাদের দেখাই। তো এখন আমরা আমাদের ব্লগ সাইডে আসব। দেখেন এটা কিন্তু এইখানে একটা প্রদর্শন হবে, দেন আমাদের এই যে নিচের দিকে প্রদর্শন হবে। আমাদের যে বটমে দিয়ে দিলাম, আমরা এখন এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমাদের যে অ্যাডটা আছে এটা কিন্তু আমাদের প্রদর্শিত হয়ে যাবে। এখন আমরা যে নিচের দিকে আসি, আমাদের এইখানে দেখেন একটা অ্যাড আসবে। আবার এই দেখেন এই অ্যাডটা, তো এই অ্যাডটাই হলো আমাদের এটা, এই যে নেটিভ ব্যানারের যে অ্যাডটা এটা। তো দেখেন আমি যে 4টা বা 5টা অ্যাড দিলাম, প্রত্যেকটা অ্যাডই কিন্তু আমার এরকম কার্যকরী রয়েছে। অর্থাৎ এই নেটিভ ব্যানার অ্যাড হলো এরকম ছোটো ছোটো করে আসবে। আর এটাও আপনার পোস্টের মাঝেও আপনি কীভাবে দেবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখন এই অ্যাডটা কিন্তু আমাদের নিচেও আসবে। এখানে আপনাদের এই যে আমি যেহেতু নিচে দিয়ে দিছি, এই রিফ্রেশ করার পরও আপনাদের নিচেও চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই অ্যাডটাও চালু হয়েছে এবং আমাদের এই অ্যাডটাও চালু হয়েছে, আমাদের সাইড বারে অ্যাডগুলো চালু হয়েছে, ওপরে অ্যাডগুলো চালু হয়েছে, পোপন্ড অ্যাড চালু হয়েছে। তো সবগুলি ওকে। এখন আমরা যদি এই নিচের দিকে আসি আমাদের আমাদের অ্যাস্ট্রা অ্যাকাউন্টে, তাহলে আমরা এখানে অনেকগুলো অ্যাড ইউজ করলাম। এখন দেখেন এই যে আমাদের
ব্লগে যখন আমরা আসব, কেউ যদি আমাদের এই ব্লগটা পড়ে, তো যখন সে এই রিড মোডে ক্লিক করবে এই পড়ার জন্য, তখন যদি একটা অ্যাড নিয়ে আসবে, সেটা হলো আপনার এই যেহেতু আমরা পপুলার অ্যাড ইউজ করছি, আরেকবার ক্লিক করলে সে কিন্তু এই পেজে ঢুকতে পারবে। তো ঢোকার পর সে এইগুলো পড়ার পর কিন্তু এই যদি আমরা আমাদের এই প্রত্যেকটা এরকম আমাদের কোটেশনের পাশে মাঝে মাঝে অ্যাড বসায় দেই, তখন তারা যদি ওই অ্যাডে ক্লিক করে তারপরেও কিন্তু আমাদের রেভিনিউ, এবং তারা যদি ক্লিক নাও করে তাও কিন্তু আমাদের কিন্তু এরকম অ্যাডসটা থেকে আমাদের ইমপ্রেশন বাড়বে। তো ইমপ্রেশন যত বাড়বে তো আমাদের এই অ্যাডসটা অ্যাকাউন্টের জন্য তত ভালো। তো ইমপ্রেশন বাড়ার সাথে সাথে তার যদি পছন্দ হয় একটা ক্লিক করলেও সেটাও কিন্তু আমাদের অ্যাডসটাতে রেভিনিউ এরকম যোগ হবে। সো এখন এই মানে এই যে পোস্টের ভিতরে কীভাবে অ্যাডগুলো বসাতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এখন এই পোস্টের ভিতরে আমরা কোন অ্যাড দেবো? এই পোস্টের ভিতরে সাধারণত আমাদেরকে এইসব ব্যানার অ্যাড এবং এই যে আমাদের যে নেটিভ ব্যানার এই অ্যাডগুলো ইউজ করতে হয়। সো আমরা এই নেটিভ ব্যানার অ্যাডগুলো ইউজ করতে পারি, অথবা এই যে আমাদের 780x90 এই অ্যাডটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। সো আমি নেটিভ ব্যানারটা দেখাই, এখানে গেট করে ক্লিক করলাম, জাস্ট আমরা এই কপিতে ক্লিক করব। এই কপিতে ক্লিক করার পর আমরা আমাদের এখানে আসবো লেআউট থেকে আমরা জাস্ট এই লেআউটে ক্লিক করব। এই লেআউটের উপরের দিকে আমরা জাস্ট পোস্টে আসতে হবে আমাদের, যেহেতু আমরা এটা পোস্টে বসাবো, আমরা জাস্ট এই পোস্টে আসবো। পোস্টে আসার পর এই যে আমরা একটা পোস্ট করলাম, এই পোস্টের ভিতরে আমরা ক্লিক করব। এই পোস্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের কিছু বসানোর জন্য আমাদের এখানে কিছু কোড লিখতে হবে, কারণ আমরা যদি এই ভিতরে বসাতে চাই, এখন যদি আমরা এটা এই নর্মালি কিন্তু এটা আমাদের হলো কম্পোজ ভিউ, এই কম্পোজ ভিউতে কিন্তু আমরা কিছু কোড বসাতে পারবো না। তো কোড বসাতে হলে আমাদের যেতে হবে HTML ভিউ। যখন আমরা এই HTML ভিউতে আসব, তো এখানে কিন্তু আমি কোথায় অ্যাড বসাবো, কিসেভাবে বসাবো আমি বুঝতে পারবো না। তো এই জন্য কী করতে হবে, আমাদেরকে এই যে কম্পোজ ভিউতে এসে আমাকে কিছু বোঝার জন্য এখানে কিছু লিখে দিতে হবে। তো ওই লেখার মাঝেই আমি অ্যাডটা বসাবো। মনে করেন এই যে আমার একটা পিক আছে, আমি চাচ্ছি যে এইখানে একটা অ্যাড হোক, এখানে একটাই অ্যাড হোক। তো এখানে আমি একটু মানে ইন্টার দিয়ে সরিয়ে আমি এখানে লিখে দেবো, আমি ads1 এরকম লিখে নেই, এটা আমি লিখে দিলাম ads1। তো এটা আমি কপি করি, Ctrl+C কপি। এখন আমি একটু নিচের দিকে আসবো। তো এটা আমি বুঝাচ্ছি যে আপনাদের পোস্টের ভিতরে কোথায় কোথায় যদি অ্যাড করতে হয় কীভাবে করতে হবে। তো এখানে আমরা এই পেস্ট ক্লিক করবো আর এটা লিখে দেবো ads2। আমি আইটু নিচে আসি, আর আপনার পোস্টে একটু বড় হতে হবে যেন আপনি অ্যাডসগুলো বসাতে পারেন। তো এখানে আমি লিখে দেব ads3, জাস্ট আমরা ইন্টার দিয়ে এখানে আমরা পেস্ট করব, আর এটা লিখে দেবো ads3। তো এইভাবে আমরা ads4 ads5 এভাবে লিখে দিতে পারি। আমরা মনে করেন এখানে লিখে দেব, আমরা দেব এখানে পেস্ট করে দেব Ctrl+V। তো এখানে আমরা লিখে দেবো ads4। তো এইভাবে আমরা আমাদের যতগুলো মানে আর্টিকেল বড় আছে ততগুলো আমরা এখানে অ্যাড দিয়ে দেবো। তার এখানে দিয়ে দেবো আমরা ads5। তো 5টা অ্যাড দিলাম। এখন এই 5টা অ্যাডে আমরা আমাদের যে নেটিভ ব্যানারটা নিয়ে আসলাম এটা বসাতে চাই। এখন আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব, এখান থেকে আমরা জাস্ট এই HTML ভিউ, জাস্ট আমরা এটাই ক্লিক করব। এখন এই বিশাল HTML ভিউতে কিন্তু আমরা কোথায় অ্যাড লিখছি আমরা খুঁজে পাচ্ছি না। তো এটা পাওয়ার জন্য এই যে সার্চ বক্স আছে ফাইন্ড, এখানে ক্লিক করব, আর এখানে আমরা লিখে দেবো ads ads1 লিখে আমি ইন্টার দেবো। দেখেন এই ads1টা এখানে আসছে। এখন ওই যে আমাদের অ্যাডসটা থেকে আমরা আমাদের কোডটা নিয়ে আসলাম, এটা কপি করব। এটা আমরা দিচ্ছি নেটিভ ব্যানার, জাস্ট কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে আসার পর এই যে ads1 আছে, এই ads1টা আমরা কেটে দেব অথবা এটাকে ব্লক করব। ব্লক করে আমাদের ওই যে আমাদের ওই লিঙ্কটা অ্যাডসটার এটা এখানে দিয়ে দেব, মানে অ্যাডের লিঙ্কটা। এখন আমাদের ads1 শেষ। এখন আমরা কি করব, আবার এই সার্চে ক্লিক করব, এখানে আমরা দিব ads2 লিখে ইন্টার করব, তাহলে এই ads2 এর কাছে আমাকে নিয়ে আসবে। তো এখানে এসে আমি ওটা পেস্ট করে দেব। আবার আমি এখানে সার্চে যাব, এখানে লিখে দেবো ads3 লিখে আমরা জাস্ট ইন্টার দেব, তাহলে আমাকে এখানে নিয়ে আসবে। তো ads3তে আমি মনে করেন এইটা আর দিতে যাচ্ছি না, আমি অন্য একটা দেব। তো এখন এখান থেকে আমি এইটা দিতে পারি 728x90, কিন্তু ব্যানার 300 আর ইন্টু 200 250 এটা দিবেন না, এটা সাইড বারের জন্য। তো আপনি এখানে ব্যানার অ্যাড এবং নেটিভ ব্যানার এই দুইটাই দিতে পারেন। তো ব্যানার অ্যাডের মধ্যে দিবেন কোনটা, এই যে 700 থেকে আপনার এই 90 এটা দিতে পারেন, অথবা ব্যানার যেটা আছে আপনার 180x600 এটাও আপনি দিতে পারেন। তো 180x600 এটা আমি দেই, এটা একটু দেখতে ছোট, কিন্তু এটা আপনার লেখার মাঝে আপনার ফুটে উঠবে এরকম আর কি। জাস্ট আমি এটা দেখাই, ক্লিক করলাম,
আর জাস্ট আমরা এটাকে কপি করি, কপি করে আমরা জাস্ট যেটা আমাদের মার্ক করে রাখছিলাম এই যে মার্ক @3 এখানে এসে না পেস্ট করে দেই, কন্ট্রোল বি পেস্ট। এখন আমরা এখানে আবার সার্চে লিখবো, এখানে লিখবো আমরা ads4, ads3 পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, এখন ads4। তো ads4 আমি এটা দিয়ে দিই, কন্ট্রোল বি দিয়ে দিলাম, ads4 চলে আসলো। এখন আমি লাস্ট একটা যেটা ads5 লিখছি সেটা আমি দিয়ে দিয়েছি এইটা ব্যানার। জাস্ট আমরা এখানে গেট করে ক্লিক করব, দেন এখান থেকে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে আসব, এখানে আমরা এই সার্চে ক্লিক করব ads5, জাস্ট ads5 ক্লিক করলে আমাকে এই ads5 নিয়ে আসবে, এটা আমরা পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পর এখন আমরা জাস্ট এই আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলে এটা আমাদের আপডেট হয়ে গেল। এখন আমরা যদি আমাদের এখানে আসি কম্পোজ ভিউ, এই কম্পোজ ভিউতে যেখানে যেখানে অ্যাড, এই অ্যাডগুলো আমরা দেখতে পারবো। আমরা একটু এখানে আসি, এখানে এসে আমরা কি করব, এটাকে রিফ্রেশ ক্লিক করব। তো রিফ্রেশ ক্লিক করলে আমরা যেখানে যেখানে অ্যাডগুলো বসায় দিছি আমাদের পোস্টের মাঝে, সেখানে অ্যাডগুলো এখানে আমাদের অটোমেটিকলি আমাদের চলে আসবে। এই দেখেন একটা অ্যাড এখানে চলে আসছে। তো এইভাবে আমি যেই অ্যাডগুলো দিয়েছি প্রত্যেকটা অ্যাডই আমার এখানে চলে আসবে। এই দেখেন এই অ্যাডগুলো চলে আসছে। তো এইভাবে আমাদের অ্যাডগুলো চলে আসবে। তো এইভাবেই আমরা আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, আমাদের এই অ্যাস্ট্রা অ্যাকাউন্টের যে ওয়েবসাইটগুলো আছে প্রত্যেকটাতেই আগে আমাদের এরকম অ্যাড ইউনিট তৈরি করে আমাদেরকে এরকম আমাদের ওয়েবসাইটে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা আপনাদের অ্যাডগুলো এভাবে সাজাতে পারেন, তাহলে আপনারা যদি এটাকে ঠিকমতো পাবলিসিটি করতে পারেন অর্থাৎ মার্কেটিং করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তাহলে প্রতি মান্থলি এখান থেকে আপনারা একটা ভালো ধরনের রেভিনিউ অর্জন করতে পারবেন এবং প্রতিদিনই আপনারা $15 থেকে $20 অনায়াসে এখান থেকে ইনকাম করা পসিবল এবং তার উদ্যোগ করতে পারেন যদি আপনারা এখান থেকে কন্টিনিউ লেগে থাকেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল যে কিভাবে আমরা একটি অ্যাস্ট্রার অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটি ওয়েবসাইটে অ্যাস্ট্রার এরকম বিভিন্ন কোডগুলো বসিয়ে আমরা ইনকাম করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য সবার আগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার নোটিফিকেশন সবার আগে চলে যাবে। আর এই সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।